আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজ কথা বলবো প্লাস্টিকের বটলে অনেক সময় শিশুদেরকে আমরা ফিড করাই বা অনেক সময় দেখা যায় যে বাচ্চাকে আমরা প্লাস্টিকের বটলে দুধ খাওয়াচ্ছি এবং দেখা যায় যে দুধ খাওয়ানোর আগে হয়তো দুধটা গরম থাকে বা প্লাস্টিকের বটলটাকে গরম করে নেওয়া হয়। বোতলটা দুধে পূর্ণ করার পরে বোতলটাকে গরম করে নেওয়া হয়। এতে করে যে জিনিসটা হয় যে প্লাস্টিক থেকে গরমের সংস্পর্শে মাইক্রোপ্লাস্টিক তৈরি হয় এবং গবেষণায় দেখা গিয়েছে যে এই মাইক্রোপ্লাস্টিকগুলো শিশুর জন্য খুবই ক্ষতিকর এবং এগুলো কিন্তু শিশুর পাকস্থলীতে এই যে মাইক্রোপ্লাস্টিকগুলো তৈরি হলো গরমের সাথে এবং দুধের সাথে, গরম প্লাস্টিকের সাথে দুধ মিশ্রিত হয়ে বাচ্চার খাবারের সাথে, তখন কিন্তু এই মাইক্রোপ্লাস্টিকগুলো বাচ্চার খাবারের সাথে মিশে গিয়েছে এবং এটা বাচ্চা কিন্তু খাওয়ার পরে বাচ্চার পাকস্থলীতে সেটা শোষণ করে নেয়, অ্যাবজর্ব করে নেয় এবং গবেষণায় দেখা গিয়েছে যে এই মাইক্রোপ্লাস্টিকগুলো শিশুর শরীরের জন্য খুবই ক্ষতিকর এবং শিশুদের স্টুল পরীক্ষা করে দেখা গিয়েছে যে তাদের স্টুলে অর্থাৎ তাদের পায়খানায় মাইক্রোপ্লাস্টিক পাওয়া গিয়েছে। তার মানে বুঝতে হবে যে গরম কোনো কিছু বা গরম কোনো খাবার, শিশুর কোনো গরম খাবার প্লাস্টিক জাতীয় কোনো বটল বা প্লাস্টিক জাতীয় কোনো প্লাস্টিক জাতীয় কোনো বাটি বা চামচ বা এমন কিছু যেন আমরা ব্যবহার না করি যেটা কিনা বাচ্চার গরম খাবারের সাথে একদম ডাইরেক্ট মিশ্রিত হচ্ছে এবং সেটা আমরা খাওয়াচ্ছি। ধন্যবাদ।